السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. صدق الله العظيم. প্রিয় হাজিরিন, সূরা বাকারার 85 নম্বর আয়াতের শেষ অংশ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইহুদিদের উদ্দেশ্য করে বলেন যে তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশকে অস্বীকার করবে? তোমাদের মধ্যে যারাই এরূপ করবে তাদের জন্য রয়েছে এই দুনিয়ার ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, এবং কিয়ামতের দিন তাদের নিক্ষেপ করা হবে কঠিন আযাবে। আর তোমরা যা জানো সে সম্পর্কে আল্লাহ বেখবর নন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের থেকে 3টি ওয়াদা নিয়েছিলেন। এই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় নিয়ে আলোচনা করেছেন সমস্ত আয়াতগুলো এর উপর। তো সময় বেশি বিধায় শুধু এই অংশটুকুই আমরা তেলাওয়াত করলাম এবং আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এখানে ইহুদি থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ওয়াদা নিয়েছিলেন। 1 নম্বর হলো তোমরা পরস্পরকে হত্যা করবে না। 2 নম্বর হলো তোমরা নিজেদেরকে তোমাদের গৃহ থেকে বের করে দিবে না। 3 নম্বর হলো তোমাদের মধ্যে যদি কেউ বন্দী হয়ে তোমাদের নিকট আসে তাহলে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিবে। তো ইহুদিরা কি করত? প্রথম 2টো নির্দেশ অমান্য করত আর 3য় নম্বর নির্দেশ তারা মেনে চলত। তো প্রেক্ষাপট হলো মদিনাতে 2টি গোত্র ছিল, আওস এবং খাজরাজ, এরা ছিল পৌত্তলিক। আর ইহুদিদের 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, নাজির এবং কুরাইজা। তো কুরাইজার মিত্র ছিল আওসের সাথে, আর কাইনুকা ও নাজিরের মিত্র ছিল খাজরাজের সাথে। তো যখন যুদ্ধ লাগতো তখন এই ইহুদিরা কি করত? তাদের মিত্রদের পক্ষ নিত এবং যুদ্ধে নিজেরা নিজেদেরকে হত্যা করত। ইহুদিরা ইহুদিকে হত্যা করত এবং বাড়িঘর লুটপাট করত এবং তাদের গৃহ থেকে তাদের বিতাড়িত করত। তো যখন যুদ্ধ শেষ হয়ে যেত, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর বিজিত যারা ছিল তারা পরাজিত বন্দী ইহুদিদের মুক্তিপণ দিয়ে কি করতো? ছাড়াই নিত। তো তাদেরকে যখন বলা হয় যে তোমরা মুক্তিপণ দিয়ে ছাড়াই না, অথচ তোমরাই তো তাদেরকে হত্যা করো, গৃহ থেকে বিতাড়িত করো, তখন তারা বলতো যে আল্লাহ তাআলা আমাদেরকে তাওরাতে এই নির্দেশ দিয়েছে। তো মূলত তাদের উপর এই 3টা নির্দেশই কি ছিল? ওয়াজিব ছিল। তো তারা 2টা নির্দেশ অমান্য করত আর 1টা নির্দেশ মেনে চলত। আর তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ অস্বীকার করবে? তো তোমাদের মধ্যে যারাই এই কাজটি করবে তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির নিক্ষেপ করা হবে, শাস্তি হবে। তো প্রিয় হাজিরিন, আজকে এই বিষয়ের আলোকে আমরা যেটা বলবো সেটা হলো যে আজ আমাদের মুসলমানদের কি অবস্থা। আজকে আমরা মুসলমানদের মধ্যে সেই ইহুদিদের স্বভাব পরিপূর্ণভাবে বিদ্যমান। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কতগুলো আদেশ আমাদের করেছেন। হাদিসে আসছে যে কোরআনে 1000 আদেশ এবং 1000 নিষেধ রয়েছে। আচ্ছা, যাই হোক, এর মধ্যে যে শরিয়ার যে বিভক্তি আছে তার মধ্যে কিছু আছে
অবশ্যই পালনীয়, আর যেটা ফরজ ওয়াজিব, আর আছে হলো অবশ্যই যেটাকে পরিত্যাগ করতে হয় আর যেটা থেকে বেঁচে থাকতে হয়। তো এটা হলো হারাম। তো আজকে আমরা মুসলমান এই যে ফরজ যে বিধানগুলো, আজকে আমরা মুসলমান এই যে ফরজ বিধানগুলো কি হারে আমরা অমান্য করছি। অধিকাংশ বিধানই আমরা কি করছি, আজকে আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে আমাদের জীবনে কিরূপ লাঞ্ছনা আসতে পারে এবং আখিরাতে আমাদের কিরূপ শাস্তি ভোগ করা লাগতে পারে। প্রিয় হাজির, আমরা ফরজ যে বিধানগুলো আছে আজকে সেই ফরজ বিধানগুলো আজকে আমাদের কাছে অবহেলিত, নিষ্পেষিত। আজকে মুসলমানদের কাছে আল্লাহ তাআলার বিধানের কোনো মূল্য নেই। আর যে কারণেই আজকে আমরা লাঞ্ছিত পৃথিবীতে, সারা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে। আপনি নাম জানেন বা না জানেন, যদি দেখেন যে অমুক জায়গায় মানুষ মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন তারা মুসলমান। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে আমাদের দিন মেনে চলতে হবে, তাহলে এই লাঞ্ছনা থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রিয় হাজিরিন, দেখেন কত বিধান, ফরজ বিধান এবং হারাম থেকে যে বেঁচে থাকাটাও ফরজ। তো এই বিধানগুলো আজ আমরা মুসলমানেরা কিভাবে লঙ্ঘন করছি। আমি দুই একটা বিধানের কথা বলবো। আল্লাহ তাআলার সর্বপ্রথম হুকুম ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআন পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। দেখুন আজকে আমাদের মুসলমানদের মধ্যে এই দ্বীনি শিক্ষা একেবারেই বন্ধের পথে। কিছু মানুষ দিন শিখে, বাকি অধিকাংশই এই দিন শিক্ষা থেকে তারা কি করে, নিজেকে বিরত রাখে। একটা জরিপে দেখা গেছে যেখানে 2% মাদ্রাসার ছাত্র আর 98% হলো জেনারেল ছাত্র। তো এইভাবে দেখেন অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহ তাআলার এই প্রথম বিধানটা কি করতেছে, লঙ্ঘন করতেছে। এরপরে আনাকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফিহি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা দিন কায়েম করো, প্রতিষ্ঠা করো, আর এর মধ্যে তোমরা কি করো না, মতানৈক্য তৈরি করো না। দেখেন এই যে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকে এটা ফরজ একটা বিধান, কিন্তু আমরা মুসলমানেরা এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কোনো তৎপর নাই। মুসলমানদের বিরাট একটা অংশ যখন দিন প্রতিষ্ঠার কথা শোনে তখন হাড়ে রে করে সেই যে দিন প্রতিষ্ঠাতার কথা বলে তার দিকে তেড়ে আসে। তো যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এবং এটা কিন্তু জাতিগত নির্দেশ, কিছু নির্দেশ আছে যেটা ব্যক্তি পর্যায়ে পড়ে, কিন্তু এই নির্দেশগুলো কিন্তু যেটা জাতিগতভাবে যে তোমরা দিন প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে তোমরা পরস্পর মতানৈক্য করো না। অথচ আজকে দেখা যাচ্ছে যে আজ অধিকাংশ মুসলমান দিনের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই, যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করলেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ সেই বিষয় আজ মুসলমানের কাছে একেবারেই গুরুত্বহীন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি রাসূল প্রেরণ করেছেন হুদা এবং সত্য দিন দিয়ে, যাতে করে সকল দিনের উপর এই দিনকে কি করেন, বিজয় করেন। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য। অথচ এই কথাটি যদি আজ কোনো মুসলমান বলতে চায় তাহলে 90% মুসলমান আজকে তার দিকে তেড়ে আসে। তাহলে আল্লাহর এই বিধানটিও আজকে আমাদের কাছে লঙ্ঘিত হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিধান, সেটা হলো এই যে এর মধ্যে আছে, আল্লাহ তাআলা যদিও অন্য জায়গায় বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এই দুটো আয়াত সেম বিষয়, যে আমরা যেন পরস্পর মতানৈক্য না করি। অথচ আজকে দিন প্রতিষ্ঠা তো মুসলমান করতেইছে না, যারাও করতেছে এরা কি শত দলে বিভক্ত হয়ে আছে। আজকে উলামায়ে কেরাম তারা পদের লোভে, ক্ষমতার লোভে তারা জাতিকে ঐক্যের সবক শোনায়, অথচ নিজেরাই জাতিকে বিভক্ত করে রেখেছে।